কোনো একটা দেশের শুধুমাত্র আর্থিক উন্নতির বিষয়টি লক্ষ্য রাখলে কিন্তু হয় না, সেই দেশের প্রকৃত উন্নতি যাচাই করার জন্য কিন্তু সেই দেশের যে জনগণ রয়েছেন তাদের জীবনযাত্রার মান সেটা কতটা উন্নত সেটা কিন্তু দেখাটা কিন্তু জরুরি। তো এই বিষয়টা দেখা হয় ইউএনডিপির এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মাধ্যমে। ইউএনডিপি মানে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তার একটা র্যাঙ্কিং সিস্টেম তাদের কাছে রয়েছে, যেটার মাধ্যমে যে সেই কোনো একটা দেশের নাগরিকদের জীবনযাত্রার যে মান সেটা কতটা উন্নত, তাদের স্বাস্থ্য শিক্ষার বিষয়টা কতটা উন্নত সেটা কিন্তু দেখা হয়। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে বিষয়টা রয়েছে সেটা সূচনা করেছিলেন অর্থনীতিবিদ মেহবুব উল হক। তো তিনি এটা সূচনা করেন এবং এটা পরিমাপ করা হয় তিনটি ক্ষেত্র দিয়ে। তিনটি ক্ষেত্রের মধ্যে একটি রয়েছে হেলথ বা স্বাস্থ্য, দ্বিতীয় রয়েছে শিক্ষা বা এডুকেশন, আর তৃতীয় রয়েছে স্ট্যান্ডার্ড অফ লিভিং বা জীবনযাত্রার মান। তো হেলথ বা স্বাস্থ্যকে পরিমাপ করা হয় যে সেই দেশের যে মর্টালিটি রেট রয়েছে সেই মানে বর্তমানে সেই অনুযায়ী একজন নবজাতকের কত বছরের জীবন এক্সপেক্ট করা হয় বা কত বছরের আয়ু এক্সপেক্ট করা হয়, যাকে বলা লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ। এবং এডুকেশন বা শিক্ষাকে পরিমাপ করা হয় এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং, অর্থাৎ সেই দেশের যে কন্ডিশন সেই অনুযায়ী কত বছরের শিক্ষা জীবন আশা করা যায় সেই দেশের মানুষদের, সেটাকে বলে এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং। মিন ইয়ার অফ স্কুলিং বলতে বোঝায় যে কোনো একটা দেশের নাগরিকদের ক্ষেত্রে 25 বছর বা 25 বছর ঊর্ধ্বের যে নাগরিকরা রয়েছেন তাদের কত বছরের শিক্ষা জীবন রয়েছে মোট, সেটাকে বলে মিন ইয়ার অফ স্কুলিং। আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং অর্থাৎ জীবনযাত্রার মান, সেটাকে কিন্তু এই ব্যক্তিবর্গের যে নাগরিকেরা রয়েছেন তাদের কিন্তু ইনকাম দ্বারা কিন্তু সেটাকে কিন্তু পরিমাপ করা হয়। এইভাবে এইচডিআই পরিমাপ করা হয়। এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 2025 সালে টপ র্যাঙ্কিং করেছে আইসল্যান্ড, এবং এই ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে 193টি দেশের মধ্যে 130।